তুমি কি জানো একই স্ট্র্যাটেজি ইউজ করেও কেউ প্রফিট করে আর কেউ লস? এর মেইন রিজন কি জানো? রং টাইমিং। আজকে আমি তোমাকে দেখাবো কখন ট্রেড করলে প্রফিট হওয়ার চান্স সবচেয়ে বেশি। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে নিই, মার্কেট সবসময় ট্রেড করার জন্য ভালো না। কিছু সময় মার্কেট একদম স্লো থাকে, ক্যান্ডেল ছোট ছোট হয়, মুভমেন্ট কম থাকে। আবার কিছু সময় মার্কেট খুব ফাস্ট মুভ করে, বিগ ক্যান্ডেল তৈরি হয়, ট্রেন্ড ক্লিয়ার থাকে। তুমি যদি স্লো মার্কেটে ট্রেড করো তাহলে প্রফিট করা অনেক কঠিন হয়ে যায়। এখন আসল প্রশ্ন, কখন মার্কেট সবচেয়ে অ্যাক্টিভ থাকে? ট্রেডিংয়ের দুটো বেস্ট সেশন হচ্ছে লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন। এই সময় বড় বড় ব্যাংক, ইনস্টিটিউশন এবং প্রফেশনাল ট্রেডার মার্কেটে এন্ট্রি নেয়। তাই এই সময় ভলিটিলিটি বেশি থাকে, মানে প্রাইস বেশি মুভ করে, মানে প্রফিট চান্স বেশি। বিশেষ করে লন্ডন প্লাস নিউ ইয়র্ক ওভারল্যাপ টাইম সবচেয়ে পাওয়ারফুল টাইম। এখন জানো কখন ট্রেড করা উচিত না? যখন মার্কেট সাইডওয়েজ থাকে, মানে প্রাইস আপ ডাউন করছে কিন্তু ডিরেকশন ক্লিয়ার না। যখন ক্যান্ডেল খুব ছোট, মানে বায়ার্স বা সেলার্স কেউ স্ট্রং না। এই সময় ট্রেড নিলে তুমি বেসিক্যালি গেসিং করছো। পারফেক্ট ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য দুটো জিনিস দরকার: ক্লিয়ার ট্রেন্ড, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, আর স্ট্রং ক্যান্ডেল কনফার্মেশন। যেমন প্রাইস যদি রেজিস্ট্যান্স ব্রেক করে স্ট্রং ক্যান্ডেল দেয় তাহলে বাই এন্ট্রি নেওয়া সেফ হয়, আর সাপোর্ট ব্রেক করলে সেল এন্ট্রি। অলওয়েজ ওয়েট ফর কনফার্মেশন। রাশ করে এন্ট্রি নিলে লস হবেই। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিউজ টাইম ওয়ার্নিং। নিউজ রিলিজ হলে মার্কেট হঠাৎ করে আপ ডাউন স্পাইক করে। এই সময় মার্কেট আনপ্রেডিক্টেবল হয়ে যায়, ইভেন এক্সপিরিয়েন্স ট্রেডাররাও অ্যাভয়েড করে। রিমেম্বার, ট্রেডিং মানে শুধু স্ট্র্যাটেজি না, টাইমিংও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সঠিক সময়ে আর সঠিক এন্ট্রি ইকুয়াল টু কনসিস্টেন্ট প্রফিট। আজকের পর থেকে র্যান্ডম টাইমে ট্রেড না নিয়ে স্মার্ট টাইমিং ফলো করো। এই ভিডিও যদি হেল্পফুল লাগে তাহলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিদিন এমন প্র্যাকটিক্যাল ট্রেডিং টিপস দেই।